হ্যালো, আসসালামু আলাইকুম। এটা LDM 71 এর আজকে অষ্টম ক্লাস। আজকে আপনাদের লিঙ্কডইনের লিড জেনারেশনের ক্লাস। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। তার আগে আমরা গত ক্লাসগুলো যেগুলো দেখানো গেছে ওগুলো একটু রিপ্লে করে আসি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসের মধ্যে আপনারা করতে পারেন। আমি টেস্টটা দেখবো, যদি আমার রিলিভেন্ট লাগে আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। ক্লাসের টাইম নিয়ে আমি কথা বলেছি আর কি। ক্লাসের টাইমটা আমি একটু চেষ্টা করেছি, কিন্তু ক্লাসের টাইমটা আপনি অফিসে একটু কথা বলেন। তো আমি নিয়ে কথা না বাড়াই। তো আমরা লাস্ট ক্লাস কিন্তু করেছিলাম অনেক দিন আগে। লাস্ট ক্লাস হয়েছিল আমাদের এই পেজ ক্রিয়েট নিয়ে। তো আমি জিনিস একটা কাজ আমি স্কিপ করে গিয়েছিলাম। ধরুন আমার এই পেজটা যে আছে, এই পেজটা ক্রিয়েট করার পরে যখন আমার ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া লাগবে, তো আমি কিভাবে হ্যান্ড ওভার করব? ধরুন আমি আরেকবার যাই। প্রথমে আমি আমার এই ইন্টারফেসে আসব। ইন্টারফেসে এসে আমি আগে এই যে ডান দিকের আমি আমার পেজটাকে খুঁজবো। বাম দিকে বাম দিকে আমার পেজটাকে খুঁজবো। পেজটা এই যে দেখুন, ধরুন আমার এই পেজটা যে আছে এই পেজটা আমি ক্লিক করলাম। পেজটা ক্লিক করলে বাম দিকে অনেকগুলো অপশন কিন্তু আমি দেখতে পারবো। এখানে দেখুন, শেষের দিকে সেটিংস নামক একটি অপশন আছে, এই অপশনটাকে ক্লিক করব। ক্লিক করে এই যে ম্যানেজ অ্যাডমিন যে আছে, এই অপশনটি প্রথমে যেটি আছে এটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে প্রথম দিকে যে অ্যাড অ্যাডমিন আছে, ধরুন আমাকে যে দিয়েছে তারও তো আশা করি এটা লিঙ্কডইন আইডি থাকবে। প্রথমে তো অবশ্যই যার করব তার অবশ্যই লিঙ্কডইন আইডি আমি করে দিয়ে তারপর কিন্তু পেজ বানাবো, তাহলে তো তার নামই থাকবে। এখন যদি তার অলরেডি এক্সিস্ট এক্সিস্ট থাকে লিঙ্কডইন আইডি, তো তাকে আমার এই যে এভাবে ক্লিক করে ওনার নামটা দিতে হবে। ধরেন আমি এখানে আর দিয়ে দিলাম মোহাম্মদ রফিকুল হোসেন। উনি আমার চিনি না আমি যাকে। যাই হোক, ওনাকে আমি সুপার অ্যাডমিন করে দিতে পারি, যে আমার সবকিছু উনি করতে পারবেন। এভাবে করে সেভ করে দিব। তাহলে ওনার কাছে একটা মেসেজ চলে যাবে। মেসেজ চলে যাওয়ার পরে উনি জাস্ট ওকে করে দিলে উনি ওনার নামটা এখানে আমার সাথে ভাসবে। তারপর এখানে আমি ডিলেট অংশ অংশ ক্লিক করে দিলে আমাকে এই পেজের সম্পূর্ণ কন্ট্রোল থেকে আমি মুক্ত হয়ে যাব। এবং ওনার সাথে লেখা তো স্পষ্ট না, এটা তো কম্পিউটারে। তো আপনি মনে হয় মোবাইলে আছেন, এর জন্য স্পষ্ট দেখতে পাচ্ছেন না। আহ এখন একটু স্পষ্ট হয়েছে। আরো বড় করলে আপনার পুরাটা দেখতে পারবেন না স্ক্রিন। যেটা বলছিলাম, যে এখানে ডিলেট অপশনে ক্লিক করলে আমি নিজেকে রিমুভ করে দিব এবং উনাকেই এখানে রাখবো। তো এভাবে করে আর কি আমার এই পেজটা ডাইরেক্ট ওনাকে দিয়ে দিতে পারবো। তো এইভাবে আমি এই পেজ কথাটা আগেরটা বলে দিলাম, আগের গুলা তো আশা করি পেজ দেখলেই বুঝবেন। এখন আমি আপনাদের বুঝাবো লিড জেনারেশন। লিড জেনারেশনটা কি? তো লিড জেনারেশন বোঝানোর জন্য আপনাদের আমি একটা ছোট স্লাইড ক্রিয়েট করেছি। আহ আপনারা কি আমার স্লাইড গুলো কি দেখতে পাচ্ছেন? একজন আনসার দিলেই হবে, ইয়েস অর নো। হ্যাঁ, তো আমি এখন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন তো না? তো লিড জেনারেশনটা কি, এটা আমি আপনাদের জন্য একটা স্লাইড রেডি করেছি। তো লিড জেনারেশন, লিড মানেই আমরা বুঝি নর্মাল সেন্সে লিড মানে অগ্রসর, এবং জেনারেশন মানে হলো প্রজন্ম। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ লিড জেনারেশন মানে হলো তথ্য সংগ্রহ করা।
তথ্য সংগ্রহ করা মানে কি? ডিজিটাল মার্কেটিং এ লিড জেনারেশন মানে হলো ক্লায়েন্টের প্রয়োজনে বা আপনার প্রয়োজনে অন্য কারো ব্যক্তিগত তথ্য, নাম, ফোন নাম্বার, ইমেল, এগুলো সকল তথ্য সংগ্রহ করা কাজটাই হলো লিড জেনারেশন। তো এটা বলতে আমি কি বুঝাচ্ছি, এটা আপনাকে একটা উদাহরণ দিলে আমি বুঝাতে পারবো। তো একটা উদাহরণ দিই আপনাকে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি। B2B লিড জেনারেশনে B2B বলতে বোঝানো হয় বিজনেস টু বিজনেস। তো ধরেন আপনাকে একজন ক্লায়েন্ট নক দিয়েছে, উনি ফিশারিজ এর বিজনেস করেন। তো যে ফিশারিজ এর বিজনেস করেন তার ক্লায়েন্ট কে হবে? অবশ্যই তার ক্লায়েন্ট হবে, ধরেন অনেকে বিজনেস রেস্টুরেন্টের সিইও যে আছে তার ক্লায়েন্ট হবে উনি, অথবা অনেক ছোট মাছ ব্যবসায়ী আছে, উনি হবেন তার ক্লায়েন্ট। তো এখন ওনার সাথে ওনার তো কন্ট্যাক্ট করতে হবে যে আমার একটা মাছের বিজনেস আছে, আপনি আমার কাছ থেকে মাছ নিলে আপনি অনেক উপকৃত হবেন। তো এই যে ওনাদের সাথে যে কন্ট্যাক্ট করবে, এই তথ্যগুলো দেওয়ার কাজ হলো আমাদের। তো এটা হলো B2B লিড জেনারেশন। তো আমি আরেকটা উদাহরণ দিই, আরেকটা হলো আপনার B2C লিড জেনারেশন। তো B2C লিড জেনারেশন মানে হলো বিজনেস টু কাস্টমার। সেটা হলো অপরিচিত মানুষকে বিজনেসের উপর আকর্ষিত করা হলো। স্যার শোনা যাচ্ছে না, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? ঠিক আছে। তো B2C হলো অপরিচিত মানুষকে নিজের বিজনেসে কানেক্ট করা হলো লিড জেনারেশনের কাজ। B2C লিড জেনারেশন কাজ, এটা আমি উদাহরণ দিই তাহলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। আপনারা যে এই যে LDM এ যে ভর্তি হয়েছেন লিড আইটিতে, তো লিড আইটিতে ভর্তি হওয়ার সময় অবশ্যই এর আগে আপনি এই ডিজিটাল মার্কেটিং টাইপের কিছু একটা স্ক্রল করছিলেন, হঠাৎ করে আপনার একটা অ্যাড আসলো, এই অ্যাডের মধ্যে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার নাম, ঠিকানা, ইমেল নাম্বার এগুলো সবকিছু দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আপনার কাছে আপনার তথ্যগুলো আমাদের কাছে আসলো, তারপরে আমাদের অফিস থেকে আপনাকে কল দিয়ে আপনার পরবর্তীতে আমাদের এখানে যোগ হলেন। এটাই হলো B2C লিড জেনারেশন। এটাই হলো একটা উদাহরণ হলো B2C লিড জেনারেশন, আশা করি বুঝাতে পেরেছি। তো B2C লিড জেনারেশনের হলো কাস্টমার প্রায়োরিটি বেশি হয়, B2B লিড জেনারেশনে বিজনেস প্রায়োরিটি বেশি হয়, আর এখানে B2C এর মধ্যে কাস্টমারের প্রায়োরিটি বেশি হয়। তো আমি আপনাকে একটা উদাহরণ দিই যে আমাদের যে লিড জেনারেশনের যে ফরম্যাটটা কিরকম হবে। আমরা অবশ্যই লিড জেনারেশন যখন আমরা কাউকে দিব, সেটা অবশ্যই এক্সেল শিটে হবে। এবং এক্সেল শিটে আমি একটা উদাহরণ দিচ্ছি, এই ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল নাম্বার থাকবে, আর আরেকজন সোর্স ইউআরএল থাকবে। মোহাম্মদ মুয়াদ্দিন বলতেছে নো সাউন্ড হিয়ারিং। আমার কি সাউন্ড কি শোনা যাচ্ছে না? আর একটু জোরে বললে সাউন্ড শোনা যাবে। আমি আমার কি সাউন্ড শোনা যাচ্ছে না? আমি তো চেষ্টা করছি। শোনা যাচ্ছে না? ঠিক আছে। তো ফার্স্ট নেম, এটা আমি ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল নাম্বার সোর্স ইউআরএল যেগুলো আছে, এটা আমি একটা উদাহরণ দিলাম। এটা হলো যে মনে করেন আপনার ক্লায়েন্ট যে কোনো কিছু যেতে পারে, আরো কিছু যেতে পারে। আমি একটা উদাহরণ দিলাম আর কি, এরকম একটা থাকলো ধরেন। তো এটা আমরা নর্মালি করব হলো আপনার গুগল শিটস এর মধ্যে, এবং এটার ফরম্যাট হবে যদি কেউ আপনার কাছে ধরেন ইমেলে চাইলে আমরা গুগল শিটসে দিয়ে দিব। যদি কেউ অফলাইনে চায়, অবশ্যই আমরা CSV ফরম্যাটে বা XLSX এই ফরম্যাটে আমরা প্রোভাইড করব। এবং আপনাকে একটা উদাহরণ করে দেই, ধরেন এই আমি একটা লিড কালেক্ট করেছিলাম, মনে করেন এই লিডটা কালেক্ট করেছি, জন, লাস্ট নেম হলো এই হ্যামিডেট, অ্যাড্রেস হলো এটা, ফোন নাম্বার এটা, ইমেল নাম্বার এটা, সোর্স ইউআরএল হলো এটা। তো এটা যদি আমি ওই ছকের মধ্যে যদি বসাই, তাহলে ধরেন এরকম একটা লেখা আসে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এখন আমি আপনারা কি বুঝতে পেরেছেন তো লিড জেনারেশনটা কি? এখন আপনাদের আমি বুঝাবো যে এই লিড জেনারেশন মার্কেট প্লেসটা একটু ঘুরে আসি। মার্কেট প্লেসটা ঘুরলেই আপনারা বুঝতে পারবেন লিড জেনারেশনের কাজগুলো কি হয়। তো আমি জাস্ট লিড জেনারেশন দিয়ে আগে সার্চ দিয়ে দেখাই আপনাকে। শুধুমাত্র লিড জেনারেশন সার্চ দিচ্ছি। লিড জেনারেশন কিন্তু এই সমগ্র প্ল্যাটফর্মে কিন্তু লিড জেনারেশন করা যায়। ধরুন এখানে যে আন্ডার $5 একটা দিয়েছে, তো এখানে উনি গুগলেও লিড জেনারেশন করছেন, এই ইনস্টাগ্রামে করছেন, লিঙ্কডইনেও করছেন। উনি তো কোনো ইয়ে দেননি। হ্যাঁ, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এখানে দেখাই। উনি নাম দেননি, কিন্তু এখানে উনি একটা গিগের ডেসক্রিপশন দিয়েছেন, একটা উদাহরণ দিয়েছেন। তো আপনি দেখুন, উনি বিজনেস নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, স্টেট, ফেসবুক থেকে উনি কালেক্ট করেছেন যেটা, টুইটার টুইটার থেকে যে কালেক্ট করেছেন, ইনস্টাগ্রাম থেকে কালেক্ট করেছেন, এগুলো সব আলাদা আলাদা করে আছে। লিঙ্কডইন থেকে যে কালেক্ট করেছেন এগুলো, মানে সে সব প্ল্যাটফর্ম থেকে যে কালেক্ট করেছেন, এটা ওনার কাজ ছিল। ওটা উনি একটি প্রজেক্ট এখানে গিগের সাথে দেখিয়ে দিয়েছেন। তো এখন আমাদের যেটা কাজ আজকে আমরা দেখাবো সেটা হলো লিঙ্কডইন লিড জেনারেশন। লিঙ্কডইন লিড জেনারেশন। তো ধরুন ওনারটাই দেখাই, ওনারটাকে ধুই। তো উনি কি করছেন, বি2বি, আমি আশা করি বি2বি বুঝিয়েছি। তো ওয়েব রিসার্চ, ইন্টারনেট রিসার্চ, এগুলো সব উনি করছেন। তো ওনার এখানে ঢুকলে দেখুন, উনি কিন্তু একটা ফরম্যাট দিয়ে দিয়েছেন যে উনি আসলে কিভাবে এই ক্লায়েন্টকে প্রোভাইড করে। নেম, সারনেম, কোম্পানি নেম, এভাবে করেই আর কি আপনারাও দিবেন, যেভাবে আপনার ক্লায়েন্ট চাবে সেভাবে দিবেন। এতটুকু যে বুঝালাম, সবার কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলুন, নাহলে আমি আগাবো। এখন কিভাবে আমরা লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করব এটা আমি আপনাদের দেখাবো। বুঝতে কি সমস্যা হয়েছে? ঠিক আছে, যেহেতু কেউ কিছু বলছে না, ধরে নিলাম কারো সমস্যা হয়নি। তো নেক্সট, ধরেন আমি লিঙ্কডইন থেকে এই কিছু লিড কালেক্ট করব। রিয়েল স্টেট এজেন্ট, ধরেন যে কোনো একটা ধরলাম রিয়েল স্টেট এজেন্ট, তাদের লিড কালেক্ট করব। তো আমি এখানে লিখলাম রিয়েল স্টেট এজেন্ট, লিখে আমি লিড দিলাম। তো দেখুন, আমি আগেও আপনাদের দেখিয়েছি, এখানে একটা বড় একটা ফিল্টার আছে। তো ওই ফিল্টার কিভাবে ব্যবহার করা যায় আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম, আমি আবার দেখাচ্ছি। এই যে পিপল যে অংশটা আছে, এটা যদি ক্লিক করি, শুধুমাত্র পিপল যে আছে এখানে দেখা যাবে। এই যে আমার এখানে আমি একটু আগে সার্চ দিয়েছিলাম দেখে শুধুমাত্র 3টা লিড দেখাচ্ছে। তো এখানে আমি অল ফিল্টার্সে যাব। না, আমি এখন আনমিউট করব না, আপনাদের ক্লাস শেষে আমি করব। এছাড়া কিছু যদি বুঝতে সমস্যা হয় আপনি টেক্সট লিখুন, আমি আপনার টেক্সট গুলো পড়বো, সমস্যা নেই। এখন আপনার অল ফিল্টার্সে যাব। অল ফিল্টার্সে দেখুন অনেক ধরনের ইয়েগুলো অনেক ধরনের অপশন কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখুন লোকেশনস দেখুন, আমি ধরেন ইউনাইটেড স্টেটস এর নিব। ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করলাম। যদি আমার কোম্পানি যদি না দেয়, ক্লায়েন্ট যদি না দেয়, তাহলে আমি এখানে কোম্পানি সিলেক্ট করবো না, না হলে ইউনাইটেড স্টেটস থাকবে। ইউটিউবে তারপর প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আমি দিলাম ইংলিশ।
আর এখানে আপাতত আর কিছু দেওয়া দরকার নেই। সার্ভিস ক্যাটাগরি অবশ্যই রিয়েল স্টেট দিচ্ছি, রিয়েল স্টেটই দিচ্ছি। এদের শো রেজাল্ট দিয়ে দেখি কয়জন আসে। একবার সার্চ দিয়েছিলাম, দেখে এই অবস্থা। ঠিক আছে, আমি দুইটাই পাচ্ছি। এখন এই যে অনেকজন কিন্তু এই সমস্যায় পড়বেন এখন সামনের দিকে আশা করি। লিঙ্কডইন মেম্বার যদি পাওয়ান তাহলে কিন্তু আপনি ইয়ে করতে হবে না। এই যে অ্যাবাউট এত রেজাল্ট, আমি দুইবার সার্চ দিয়েছিলাম, এই জন্য আর কি এত রেজাল্ট থাকা সত্ত্বেও আমাকে দেখাচ্ছে না। তো যাই হোক, আমি একটা দিয়ে দেখাই। ধরুন এনারটা চেষ্টা করি। তো এটা হলো ওনার নাম। এখানে আমরা যদি ওনার নাম পেলাম, এখানে কন্ট্যাক্ট ইনফো দিলেই ওনার ওয়েবসাইটটা দেখাবে, ওনার কোম্পানি দেখাবে। এই যে ওনার কোম্পানি, উনি এই কোম্পানিতে কাজ করেন। আমরা যেহেতু নিচে যামি, কি কি লেখা লাগবে এগুলো আমরা একটু লিখে নিই আগে। একটা নতুন ট্যাব ক্রিয়েট করি। স্যার শোনা যায় না, আমার কথা কি শোনা যায় না? অনেকেই বলতেছে শোনা যায় না। আয়েশা আক্তার, কি শোনা যায় না আমার কথা? অনেকেই বলতেছে শোনা যায় না। আপনি যখন এখানে ঢুকবেন, ওইখানে অপশন আছে যে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি ইয়ে হিসাবে এই কোনটা সিলেক্ট করবেন। অডিও হিসাবে অডিওটা ক্লিক করলেই আপনি ঢুকতে পারবেন। বলছেন শোনা যায় না, আমার কথা কি শোনা যায় না কোনো কারণে? অনেকেই বলছে শোনা যায়, অনেকে বলছে শোনা যায় না। সবাই কি শুনতে পারছেন আমার কথা? না, কথা শোনা যাচ্ছে। কথা তো শোনা যাচ্ছে। কয়জন বলতেছে কথা শোনা যাচ্ছে। লো সাউন্ড কোয়ালিটি। এত দামি ইয়ারফোনও যদি সমস্যা হয়, সাউন্ড কি কোয়ালিটি এখনো কম? এখনো কি সাউন্ড কম? সাউন্ড ভেরি লো। একজন সাউন্ড বেরিয়ে আসতেছে আর একটা সাউন্ড ইয়ে আসতেছে। ঠিক আছে, আপনি যখন এখন আপাতত যতটুকু পারেন একটু ইয়ে দেন, নয়তো হেডফোন ইউজ করেন। হেডফোন ইউজ করলে আশা করি হবে। ঠিক আছে, তা আমি গুগলে যাই। আপনাদের আমি গুগল শিটসটা বানানো দেখাই। তো আমি গুগল শিটসটা বানানোর জন্য গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে থ্রি ডটস আছে। থ্রি ডটস না তো, নয়ডা ডটস এর মতো এরকম আছে। তো এখানে ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল ডাউন করবেন আমার যে গুগল হুইল দিয়ে। এখানে দেখুন ডক্স আছে, শিটস আছে, অনেক ধরনের অপশন আছে। তো আমি যে শিট যেটা আছে এটা সিলেক্ট করব। সিট সিলেক্ট করলে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি ব্ল্যাঙ্ক সিলেক্ট করবেন। এক একজনের এক এক রকম থাকবে, যদি সমস্যা হয় আমাকে বললেন। যদি এখানে ইয়ে হাইট থাওয়া থাকে তাহলে আর কি আপনার এখান থেকে কিন্তু সিট সিলেক্ট করা যায়। তো আমি এখানে ব্ল্যাঙ্কটা সিলেক্ট করলাম। দেখুন আমার কিন্তু ওই যে এই আপনার কম্পিউটারে যদি কোনো এক্সেল শিট থাকে যেরকম আছে, সেভাবেই কিন্তু আছে। আমি আবার দেখাচ্ছি। এই যে এখানে যে ব্ল্যাঙ্ক শিটটা আছে, ব্ল্যাঙ্ক শিট, এখানে আমি ক্লিক করেছি। তাতে আমার এই ইন্টারফেসটা এসেছে। তো ধরুন আমার কি কি লাগবে। আমার নেম লাগবে, কোম্পানি নেম লাগবে,
জব টাইটেল লাগবে, কোম্পানি ওয়েবসাইট লাগবে। এখন একটা জিনিস দেখিয়ে দিই, যদি এরকম হয় যেটু এপাশে চলে গিয়েছে, তো এই যে এই দুইটা কলামের মাঝখানে মাউস কার্সরটা নিবেন, তারপর ডবল ক্লিক করবেন মাউস দিয়ে, তাহলে দেখবেন এটা ওই পাশে চলে গিয়েছে। তারপর আমার ইমেল লাগবে। হ্যাঁ, ফোন দিয়েও করতে পারবেন, ফোন দিয়েও সমস্যা নাই, আপনি ফোন দিয়েও আপনি গুগল শিটসে যেতে পারবেন, সেই একইভাবে গুগলে যাবেন, গুগল দিয়ে গুগল শিটসে যেতে পারবেন। গুগল শিটসে আলাদা অ্যাপও আছে, আপনি গুগল ডক্স গুগল শিটস আলাদা অ্যাপ আছে, এটা কোনো সমস্যা নেই। তারপর লোকেশন, তারপর হলো সোর্স, সোর্স ইউআরএল। সোর্স লিখলে হয়, সোর্স লিখি। আর এটা হলো লিঙ্কডইন। ওকে, তো ধরেন এনারটাই নেই, তো ওনার নামটা নিলাম। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এই যে এই জায়গাটা আমি প্রথমে কন্ট্রোল এ দিয়ে এই যদি কম্পিউটারে থাকি, কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করব। মোবাইলে মনে হয় ডবল ক্লিক কোথাও করলেই আর কি সব সিলেক্ট হয়ে যায়। তারপরে এখানে অ্যালাইনমেন্ট আছে, এই যে এখানে হরিজন্টাল অ্যালাইনমেন্ট। তো এখান থেকে আপনি দেখুন সেন্টার অ্যালাইনমেন্ট যে আছে, এখানে ক্লিক করলে সবগুলো মাঝখানে চলে আসবে। তো আমি যদি আর একটু কালারফুল করতে চাই, এগুলো সবগুলো সিলেক্ট করলাম, যে মাউস দিয়ে ড্র্যাগ করে এ পাশ দিয়ে যদি এ পাশে নিয়ে যাই, মাউসটা ক্লিক করে ধরে, তাহলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি এখানে বোল্ড করি, এগুলো একটু দেখতে সুন্দর লাগলো আর কি, এছাড়া অন্য কিছু না। তো এটা আমি এটা একটু বড় করে দিই, দেখি বড় হয় নাকি। হ্যাঁ, এটা বড় হয়েছে। এগুলো দেখি, একটু আগে দেখেছি যে দুইটা কলামের মাঝখানে ডবল ক্লিক করলে এটা চলে আসে। তো ওনার নামটা নিলাম, নামের সাথে ইউআরএল চলে আসছে। এরকম যদি হয়, নামের সাথে ইউআরএলটা চলে আসতেছে, দেখুন স্টিভ হ্যাজ ভেরিফিকেশন, ওনার নামটা যদি চলে আসে ওভাবে, তো কম্পিউটারে যদি থাকেন, আমি যেটা করি আর কি, এই যে সার্চ অপশনে গিয়ে ওনার নামটা কন্ট্রোল ভিতে পেস্ট করে নিবেন, তারপরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিবেন, তারপরে সিলেক্ট করলে দেখবেন আর লিঙ্কটা নেই। তারপর কোম্পানি নেম, ইনি এখন এই যে এই বিল্ডিং এ আছেন। বিজনেস ওনার, এই যে ডাউন হিস্টোরিক কোঅপারেট হাউজিং, এই যে একই রকম দেখেন, এই যে জায়গাটা বড় হয়ে গিয়েছে, বি আর সি এর মাঝখানে আমি ডবল ক্লিক করব, দেখুন বড় হয়ে গিয়েছে। জব টাইটেল রিয়েল এস্টেট ইনভেস্টর। একই রকম করে বড় বড় করে দিলাম। কোম্পানি ওয়েবসাইট, তো এটা ক্লিক করে দেখলাম এখানে কোম্পানি ওয়েবসাইট তো নেই। হুম, তো আমি গুগলে গিয়ে ওনার কোম্পানিটা সার্চ দিয়ে দেখি যদি থেকে থাকে।
ওনার কোম্পানিটা সার্চ দিয়ে দেখি আছে নাকি। এছাড়া এখানেও পাওয়া যাবে কন্ট্যাক্ট ইনফোতে, এই যে ওয়েবসাইট কোম্পানি, এই যে কোম্পানি ওয়েবসাইট এখানেও আছে, এখান থেকে আমি কপি করে নিই। লোকেশন, লোকেশন তো এই যে ইউনাইটেড স্টেটস, মেক্সিকো, পুরাটাই নিতে পারি অথবা এইটুকু নিতে পারি, অথবা ইউনাইটেড স্টেটস নিলেও ভুল হবে না। সোর্স লিঙ্কডইন, আর লিঙ্কডইন ইউআরএল, এখন একটু দেখি, এটা একটু বড় হয়ে গিয়েছে, তো এটাকে একটু ছোট করে দিই। এই যে এইখানে দেখেন ফন্ট সাইজে গিয়ে এটা মাইনাস করলে জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। তো এগুলো সব তাহলে সেম ফন্টে হয়ে গেল, সেম ফন্ট সাইজে হয়ে গেল। এটাও 10, এটাও 10, এটাও 10, এটা যার সৌন্দর্য। এখন আমার লাগবে হলো ইমেল। আর ইমেলটা আমি দুই ভাবে নিতে পারি। আগে খুঁজবো যে এনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা এমন কোনো অ্যাকাউন্ট আছে নাকি, কন্ট্যাক্ট ইনফোতে কোম্পানি নেমে দেখি, আগে কোম্পানিতে ঢুকবো। এই যে উনি একটা দিয়ে দিয়েছেন, এটা হলো কোম্পানি। ও এরাও দেখিয়ে দিই। মনে করেন আমি এই দুই রোর মাঝখানে একটা সেল নিব, তো এখানে ক্লিক করে এখানে ইনসার্ট সেল, সেল টু দ্য রাইট দিলে এ পাশে দেখেন একটা তো আসার কথা, কোন পাশে আসলো, কলাম টু দ্য লেফট, কলাম একটা লেফট নিতে চাচ্ছে জন্য এখানে আসছে। আমি কি বুঝাতে পেরেছি? যদি আবার না বুঝতে পারে আমি দেখাই, আমি এই পাশে একটা কলাম নিতে চাচ্ছি, তো আমি এখানে রাইট সাইড ক্লিক করে, এটা কিন্তু রো, আর এটা এটা হলো সারি, আর এটা হলো কলাম। তো আমি এখানে এই যে বড় সবার উপরে যেটা আছে যে ABCDEFG, এখানে রাইট সাইড ক্লিক করব। রাইট সাইড ক্লিক করলে ইনসার্ট সেল হলো ছোটগুলা, আর যদি কলাম ইয়ে করতে চাই তাহলে কলাম, ইনসার্ট কলাম টু দ্য লেফট দিব, ডান দিকে দিতে চাই এই জন্য এখানে দিলাম। তো এখানে আমি দিলাম হলো কোম্পানি ইমেল। এখন কথা হলো এই যে ইমেলটা নিলাম, এই ইমেলটা ভ্যালিড নাকি ভ্যালিড না এটা দেখতে হবে। তো আমি গুগলে যাব, গুগলে গিয়ে দেখবো ইমেল ভেরিফায়ার। ইমেল ভেরিফায়ার দেখলে অনেক ধরনের ভেরিফাই পাবো। আর
তো এখানে একটা ঢুকে দেখি। তো এখানে আমি এই অ্যাড্রেসটা দিয়ে দেখি। তো এখানে বলছে ভ্যালিড ইমেল উইথ নো হাই রিস্ক। আশা করি বুঝাতে পেরেছি। আমি ভ্যালিডেট করে নিলাম যে এই ইমেলটা কি ফেক ছিল নাকি সত্যি ইমেলটা পাঠানো যাবে। তো সে কি করলো, এই একটা যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম। এগুলা এই ফ্রি ভেরিফিকেশন ওয়েবসাইট, অনেক ধরনের ভেরিফিকেশন ওয়েবসাইট আছে। তো আমি ওইখানে ওয়েবসাইটে গিয়ে আমি ধরেন এই যে এই ওয়েবসাইটে গেলাম, গিয়ে ওনার মেলটা দিয়ে দেখলাম যে ওনার মেলটা কি অরিজিনাল নাকি অরিজিনাল না। যদি ফেক থাকতো এখানে বলতো যে এটা ফেক না, এখানে বলছে যে ভ্যালিড ইমেল, তার মানে কোনো সমস্যা নেই, এই ইমেলটা ইউজ করা যাবে। তো আমরা যখন কাউকে দিব অবশ্যই তার ভ্যালিড ইমেলটা দেওয়ার চেষ্টা করব। এখন হলো এই আমি চেষ্টা করি যে ওনার ইমেলটা বের করা যায়নি। ওনার ইমেলটা আছে নাকি দেখি। দেখুন ওনার ইমেলটা কিন্তু নাই। ওনার ইমেলটা পাওয়ার উপায় আপনাদের দেখাচ্ছি আর কি। কোম্পানির ইমেল দিয়ে কিন্তু হয়ে যায়, নর্মালি কিন্তু আমরা কোম্পানির ইমেল দিয়েই হয়ে যায়। তো এখন যদি আপনার ওই কনজিউমার চায় যে আপনার লিঙ্কডইন থেকে যে সিইও আছে তার পার্সোনাল ইমেলটা লাগবে, তখন কিন্তু আপনার কিছু টুল ইউজ করা লাগবে, পেইড টুল। সেটার সাথে আপনাকে আজকে আমি একটা পরিচয় করাই দিব। আগে থেকেই বলে রাখি, পেইড টুল সম্পূর্ণ যদি আমরা ওই একটা ক্রোম এক্সটেনশন দেখাবো, তো ক্রোম এক্সটেনশন কিন্তু অবশ্যই পিসি ছাড়া ইউজ করা যাবে না। তো একটা ক্রোম এক্সটেনশন উদাহরণ যেটা করব আর কি, যে টুলটা দেখাবো সেটা হলো অ্যাপোলো এক্সটেনশন। এখন অনেকেই বলবে যে কি জন্য আমি করতে পারবো না এক্সটেনশন গুলা আমার মোবাইলের মধ্যে। এর কারণ হলো এর মধ্যে ওই অনেক ধরনের ফাইল থাকে একটা এক্সটেনশনের মধ্যে। আপনার এইচটিএমএল ফাইল থাকে, এইচটিএমএল সিএসএস এর সাথে ম্যানিফেস্ট থাকে। এই ম্যানিফেস্ট ফাইল ব্রাউজারকে বলে কি কি করা লাগবে না লাগবে। তো এইগুলা সবকিছু আপনার মোবাইল ব্রাউজার ডিকোড করতে পারে না। এজন্য আপনার ইন নর্মালি যতটুকু আমার জানা আছে, এই এক্সটেনশন গুলা মোবাইল ব্রাউজারে চলে না। কিন্তু আপনি যদি চান অ্যাপোলোর, যদি আপনি ওই এই, ওদের প্ল্যানটা নিয়ে থাকেন, নিতে চান, নিলে আপনি পাবেন আর কি। তো আপনাকে আমি দেখাচ্ছি যে অ্যাপোলো দিয়ে আপনি কিভাবে এক্সটেনশন ইউজ করে লিড জেনারেশন ইমেলটা পাবেন, ওনার ইমেল যেটা আছে এটা কিভাবে পাবেন। তো আমি আবার দেখাচ্ছি আরেকবার, আর একটু ভালো করে দেখাচ্ছি। গুগলে যাব, গুগলে গিয়ে APPLO লিখবো, APPLO, অ্যাপোলো এক্সটেনশন। এক্সটেনশন লিখে এখানে প্রথম দিকেই আসবে apollo.io ফ্রি B2B ফোন নাম্বার এন্ড ইমেল ফাইন্ডার। এটা লিখে অ্যাড টু ক্রোমে ক্লিক করব। তাহলে দেখেন একটা অ্যাড এক্সটেনশন নামে একটা অপশন আসবে, এটাই ক্লিক করব। এটা সেভ হবে। তো এরপরে আমি এই যে এখানে এক্সটেনশনের জায়গায় যাব। এক্সটেনশনের জায়গায় গিয়ে আমার তো এখানে অনেকগুলো এক্সটেনশন অলরেডি আছে। তো আমি চাচ্ছি যে এটা এই সামনের দিকে থাকুক। তো এই যে এখানে দেখুন পিন নামক একটা অপশন আছে, পিন নামক অপশনে ক্লিক করলে এটা দেখুন এই এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। এখন আমার এই এক্সটেনশনটা অন আছে নাকি কিভাবে বুঝবো? আমি এই যে ম্যানেজ এক্সটেনশন, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ম্যানেজ এক্সটেনশন, এই যে এই জায়গায় এক্সটেনশন নামে যে আছে, যদি আমি গুগল ক্রোম ইউজ করি, আর মজিলা ফায়ারফক্স এরও আলাদা আছে। মজিলা ফায়ারফক্স যেহেতু দেখাচ্ছি না, ওইটা দেখাচ্ছি না। তো যদি গুগল ক্রোম থাকে, এখানে গিয়ে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব।
ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করলে এই যে দেখুন আমার যে কটা এক্সটেনশন আছে ওর মধ্যে এই যে অন অফ করা যায়। যদি আমি এটা অফ করে দিই তাহলে এটা কাজ করবে না, অন থাকলে এটা কাজ করবে। আশা করি বুঝাতে পেরেছি। তো এখানে আমি কেটে দিলাম। এখন এই পেজটাতে আমি আবার রিস্টার্ট দিই। রিস্টার্ট দিলে দেখবেন যে এই জায়গায় নতুন একটা আইকন আসছে। নতুন একটা আইকনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন যে ভেরিফাইড ইমেল অ্যাড্রেস এই মিডিয়া, যে আমার একটা ক্রেডিট লাগবে। আপনি মাসে মনে হয় 25টা ক্রেডিট পাবেন ফ্রি প্রতি মাসে। তো 25টা ক্রেডিটের পরে আপনি কিন্তু আর ফ্রি পাবেন না, আপনার কিনতে হবে। যখন আপনি লিড জেনারেশন কাজ করবেন আপনি অবশ্যই কিছু টুল কিনে কাজ করবেন, না হলে কিন্তু কেনার দরকার নেই যদি লিড জেনারেশনই করতে চান। তো এটা দেখালাম। ক্লিক করলে দেখুন এই যে ওনার নিজের পার্সোনাল যেটা আছে এটা কপি করলাম। কপি করলে ওই যে আমরা যে নাম্বারটা আছে স্প্রেডশিট এখানে আমি নিয়ে নিলাম। দেখুন আমার কিন্তু একটা সম্পূর্ণ হয়ে গেল। নেম নিলাম, কোম্পানি নেম নিলাম, জব টাইটেল নিলাম, কোম্পানি ওয়েবসাইট নিলাম, ইমেল নিলাম, লোকেশন নিলাম, কোম্পানি ইমেল নিলাম, সোর্স নিলাম, লিঙ্কডইন ইউআরএল নিলাম। এভাবে করে নেক্সটটাও নিতে হবে। আমি আগেও বলেছি আমি একবার সার্চ দিয়েছিলাম দেখে আমার এগুলা কিন্তু ব্লক দেখাচ্ছে। আপনাদের কিন্তু সব ব্লক দেখাবে না। 2-3টা সার্চ দিলে ব্লক দেখাবে না, আমি তো অনেক সার্চ দিই তো এই জন্য ব্লক দেখাচ্ছে। ওনারটা একবার চেষ্টা করে দেখি। একইভাবে কপি করলাম। এটা তো পেজ, পেজ নাকি পেজ তো না, এত বড় নাম। এডওয়ার্ড রিচার্ডস, এটা হলো ওনার নাম। একইভাবে আমি বললাম 2টা কলামের মাঝখানে ক্লিক করলে এটা পুরোটা আসবে। তারপরে ওনার এই কোম্পানি দেখার জন্য যে কন্ট্যাক্ট ইনফোতে দিলেই ওনার কোম্পানি চলে আসবে। এই যে কোম্পানি ওয়েবসাইট, আমার ইন্টারনেটটা আজকে একটু স্লো করতেছে, কিন্তু যদি fast.com-এ যাই তখন আবার 30 Mbps দেখায়। তো এটা তো বুঝি না। ওইটা আসতে থাকুক, তো আমি এটা নেই। ওটা আসতে থাকুক। ফার্স্ট কে যদি ওটা আমি চেষ্টা করবো নি আবার একবার। এই যে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি দেখুন, এই যে ওনার ওনার লিডটা আমি নিচ্ছি দেখুন, আপনি এখন ভালো মতো দেখুন। ওমর ফারুক, ওই যে ওনার নামটা নিলাম, নামটা নিয়ে এই যে এখানে নিলাম। এখন ওনার কোম্পানি নেমটা, এই যে ওনার কোম্পানি নেম, ও ওনার কোম্পানি নাই, কোম্পানির ডোমেনটা শেষ হয়ে গিয়েছে। এরকম যদি হয় আমরা কিন্তু লিড লিড নিব না, এরকম লিড আমরা নিব না। এই যে আরেকটা কোম্পানি আছে, এই যে এটা আছে, তো ওনার কোম্পানি এটা, কোম্পানি ইউআরএল কোনটা এটা। তো কোম্পানি ইউআরএলটা কোন জায়গায় আছে, কোম্পানি ওয়েবসাইট, এটা হলো কোম্পানি ওয়েবসাইট।
কোম্পানির নেম কি লিখছে? লা জোলা সার্ভিসেস। অবশ্যই এখানে লিখে দিয়েছে এই যে লা জোলা সার্ভিসেস। এটা ওনার কোম্পানি। জব টাইটেল উপরে গেলাম, ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার এজেন্ট, লাইসেন্সড, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট কনসালটেন্ট। তো আমি রিয়েল এস্টেট কনসালটেন্টটা নিব। রিয়েল এস্টেট কনসালটেন্ট ইউআরএল নিলাম। এখন ইমেল দেখি এখানে কন্ট্যাক্ট মিটে যাই, দেখি ওনার ইমেলটা আছে নাকি। এই যে ইমেল আছে ওনার, ওয়েবসাইটের ইমেলটা পেয়ে গেছি। তো কোম্পানি ইমেলটা পেলাম, একইভাবে বললাম দুইটা ইয়ের মাঝখানে ক্লিক করলে এখানে চলে আসবে। পরে এটা কেটে দিলাম, এখন আমার এটা দরকার নেই। যদি ফোন নাম্বার চাই, যে ফোন নাম্বার কিন্তু এখানে আছে, আমরা কিন্তু চেষ্টা করব ফোন নাম্বার যাতে না দেওয়া যায়। ওনার এখানে ফোন নাম্বার আছে, যদি ফোন নাম্বার না থাকে তখন আরো বিপদে পড়বো। যদি ক্লায়েন্ট চায় ফোন নাম্বার দিতে হবে তাহলে ফোন নাম্বার দিব, না হলে ফোন নাম্বার দিব না। আমাদের কাজ হলো ইমেলটা দেওয়া। তারপরে নেক্সট, কি কি লাগবে আর, লোকেশন ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। আরে কারেন্ট গেল। হ্যালো, আমার কি কথা শুনতে পাচ্ছেন সবাই? হঠাৎ করে কারেন্ট চলে গেছে আর কি, জেনারেটরে আছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জেনারেটরে চলছে তো, তো আবার হঠাৎ করে যদি কারেন্ট চলে আসে, আবার কিন্তু একটুক্ষণের জন্য চলে যাব, ঠিক আছে? তো ভয় পেয়েন না, আবার চলে আসবো আর কি। স্যার, শোনা যায় না, শোনা যায় না, আমি এটাই তো বুঝতেছি না কেন শোনা যায় না। ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা ইয়ে করি, আপনি ক্লিক করলে শোনা যাবে আয়েশা আক্তার। হ্যাঁ, আবার হ্যালো, কারেন্ট আবার চলে গেছে, কারেন্ট আবার চলে আসলো। এটা হলো কারেন্টের কাজ। যাই হোক, আমার কথা শোনা যাচ্ছে তো? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে, তো আমি ক্লাসটা আবার শুরু করি। কারেন্ট আবার যদি আবার উঁকি মারে, সমস্যা তো, এরকম ছোটখাটো। সাউন্ড ক্লিয়ার ম্যাম? আর হবে? যাই হোক, ইমেল ভ্যালিডেশন, ইমেলটা যেটা আছে ইমেলটা পড়ে যাচ্ছি।
মডেল মডেল কেমনে আনি? লোকেশন লোকেশন হলো এটা হলো লোকেশন। সোর্স সোর্স হলো লিঙ্কডইন। লিঙ্কডইন ইউআরএল এটা সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দিয়ে কি এখন এখন শোনা যায়? কন্ট্রোল সি দিয়ে আমি এখানে ক্লিক করে আমি কন্ট্রোল ভি দিব, তাহলে এই জিনিসটা আসবে। তারপরে ইমেল। এখন কথা হলো ওই একইভাবে ইমেলটা নেওয়ার জন্য এনার আবার রিফ্রেশ দিয়ে দেখি। এখন দেখেন যে এনার ইমেল অ্যাড্রেস নাই। ওনার ইমেল অ্যাড্রেস পার নাই, মোবাইল নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস নাই। তো আমরা কিন্তু এরকম যদি হয়, এরকম না নেওয়ার চেষ্টা করব। যদি নাই হয়, নাই পাই, তখন আর কি এটা চেষ্টা করবো। কিন্তু যদি লিঙ্কডইন থেকে থাকে আর কি, যদি ওই লিঙ্কডইন থেকে চাই, অন্যান্য সময়ে অন্যান্য জায়গায় আমরা ওই যে একটা হলেই হবে। কিন্তু যদি লিঙ্কডইন থেকে চাই, লিঙ্কডইনের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আমরা নেওয়ার চেষ্টা করবো। আমি কি এতটুকু বোঝাতে পেরেছি? তাহলে আমরা এই যে এটা যে নিলাম, এটা তাহলে কিন্তু ভ্যালিড হবে না। কারণ ওনার এই যে আমাদের এই টুল দিয়েও ওনার ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস, সুতরাং এই জন্য আমরা এটা নিতে পারবো না। সাউন্ড প্রবলেম। তখন থেকে বলছেন সাউন্ড প্রবলেম, আমি তো নিজে বুঝতেছি না আমার কি সমস্যা হয়। সবারই কি সাউন্ড প্রবলেম হচ্ছে, নাকি সজীব খান সমস্যা হচ্ছে? অমর ফারুকও বলছেন সাউন্ড প্রবলেম। সাউন্ড আসে না, সাউন্ড কি আসেই না? গত ক্লাসে সমস্যা হয়নি। এখন কেমন আছে? এখন কি সমস্যা হচ্ছে? জি না, এখন সমস্যা হচ্ছে? সাউন্ড ওকে? সজীব খানের বলতেছে জি সমস্যা হচ্ছে। আমিও শুনতে পাচ্ছি। এখন প্রপার আছে। কারণ নেটের সমস্যার কারণে হতে পারে, এক এক সময় এক এক রকম আসে তো, আপ ডাউন করে। আমি চেষ্টা করি, আমাদের তো দেশের অবস্থা তো একটু সমস্যা তো, তো আগের মতো হয় না। আমি চেষ্টা করবো, এটা নতুন কিনা কিন্তু নতুন একবার বাড়তি ভাষা থেকে। তো যাই হোক, এতটুকু তো বুঝতে পেরেছেন যা বোঝাতে চেয়েছি? জি। এভাবে করে আমরা ডিসকারেক্ট করবো। এবং এখন কথা হলো, আমি একটা ভাবছি যে যদি আমরা আমাদের যাদের মোবাইল নাম্বার আছে, মোবাইল দিয়ে করি, তারা কিন্তু এক্সটেনশন ইউজ করতে পারবো না।
যারা মোবাইল ইউজ করি তারা কিন্তু এক্সটেনশন ইউজ করতে পারবো না। তো আমরা কি করতে পারি অ্যাপোলো দিয়ে যদি ইউজ করতে চাই, সেটা আমি একটু দেখাই দিই। অ্যাপোলো.io তে যাব, এই যে অ্যাপোলো.io, ওদের ওয়েবসাইটে যাব। আমি তো অলরেডি সাইন ইন করেছি, যদি কারো দেখাতে পারতাম আর কি, নতুন করে সাইন ইন করে দিতে, তাহলে আর কি সুবিধা হতো। তো আমি তখন এই যে সার্চ অপশনে আসি, দশটি প্রস্তুতি নাই, বুঝি না কিসের প্রস্তুতি নাই, আমি বুঝলাম না। আমিনুল ইসলাম কথা আমি বুঝিনি, যাই হোক। আমি তো এখন কথা হলো, আপনি এই অ্যাপোলো.io ওয়েবসাইটে গিয়ে আপনি কিভাবে এটা রেডি করবেন। তো আপনি সার্চে যাবেন, সার্চে গেলে কিন্তু এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা মোবাইল দিয়ে করতে চান। যারা পিসি দিয়ে করবেন তারা তো এক্সটেনশন দিয়ে কিন্তু ইজিলি করতে পারবেন। এখন যারা মোবাইল দিয়ে করবেন তারা এই অপশনটা ইউজ করতে পারেন, যদি আপনারা অ্যাপোলোর যে প্ল্যান আছে ওটা যদি নেন, শুধুমাত্র সেজন্য। আর না হলে পিসি দিয়ে আর কি ইয়ে করবো, রেকমেন্ড করব। কারণ লিড জেনারেশনের কাজ পিসি দিয়ে ছাড়া করাটা একটু টাফ। কারণ ইমেলটা পাওয়ার জন্য আপনার পিসি লাগবে। আপনি পিসি সার্চ করতে চান তাহলে আপনার একটা পেজ টুল লাগবে, যেমন অ্যাপোলো.io লাগবে, অথবা লিঙ্কডইনের যে এই বিজনেস টুল আছে, এখানে যে আছে বিজনেস টুল, তো সেটা লাগবে। এই যে এটা যে আছে এটা লাগবে, দুটো কি একটা লাগবে। টুল ছাড়া মোবাইল দিয়ে করা আসলে সমস্যা। তো আমি আপনাদের দেখাচ্ছি, তো কিভাবে আপনারা জাস্ট মোবাইল দিয়ে কিভাবে করতে পারেন এটা দেখাচ্ছি। এটা নর্মালি দেখায় না, একটু আমি দেখাচ্ছি আর কি। তো আপনি মনে করেন আমি হসপিটাল খুঁজবো, আমার হসপিটালের যে সিইও আছে তারে খুঁজবো। তো আমার জব টাইটেলে যাব, জব টাইটেলে গিয়ে ধরেন এখানে ডক্টর খুঁজবো। দেখুন এখানে অনেকজন ডক্টরের নাম কিন্তু আছে। এখন নেক্সট আমার খুঁজতে হবে ইমেল স্ট্যাটাস দেখি, অবশ্যই আমি ভেরিফাইড ইমেল স্ট্যাটাস নেব। তারপরে এখানে যে লোকেশন আছে লোকেশনটা ক্লিক করব। লোকেশনটা ক্লিক করে অবশ্যই যে লোকেশনে আমাকে চেয়েছে আমার ক্লায়েন্ট, সেই লোকেশনটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইন্ডাস্ট্রি সিলেক্ট করব। ইন্ডাস্ট্রি হলো যেটা আর কি চেয়েছে। এখন আমি ধরেন মেডিসিন দিলাম। হ্যাঁ তাহলে আসতেছে, ঠিক আছে, থাক, এমনি দিলেও আসবে। এখানে আমার অলরেডি কিন্তু 19.8 কিন্তু লিড আসে। এখান থেকে আপনি এই ইমেল পাচ্ছেন এবং ওনার যাবতীয় যেগুলা লাগবে ওগুলা পাচ্ছেন। যদি আর কি আপনার মোবাইল নাম্বার না থাকে, দয়া করে আর কি আপনি লিড কালেক্ট করতে পারেন। এটা আর কি ওয়ে দেখালাম, এখানে ক্লিক করলেই কিন্তু ইয়ে পাচ্ছেন, এই যে ওনার email টা পেয়ে গেলেন। তো এভাবে করে আর কি আপনি যদি বাই চান্স মোবাইল দিয়ে যদি না করতে পারেন, পিসি দিয়ে যদি না করতে পারেন, মোবাইল দিয়ে করা লাগে, তাহলে অ্যাপোলো.io ইউজ করে আপনি লিড জেনারেশন করতে পারেন। কিন্তু
আমি রেকমেন্ড করব পিসি দিয়ে আপনার ওই লিড জেনারেশনের কাজগুলো করতে। আপনাদের জন্য, আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? আপনাদের লিড জেনারেশন ক্লাসটা কি এতটুকুই আজকের জন্য? আমি তাহলে ইয়েটা বন্ধ, বন্ধ করছি আজকের class। তো এতটুকুই। আর আপনাদের নেক্সট হোমওয়ার্ক থাকবে হলো আপনারা 10 জন এই লিঙ্কডইনের অ্যাপোলো টুল ইউজ করেন আর যেভাবে ইউজ করেন 10 জন হসপিটালের হসপিটালের ডাক্তারের লিড আমারে কালেক্ট করে দেখাবেন। এটা হলো আপনাদের হোমওয়ার্ক। তো আজকের জন্য ক্লাস এইটুকুই। আমি রেকর্ডটা বন্ধ করছি। এখন আপনাদের কি কি সমস্যা